إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. معزز مصلي الكرام আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাকে আপনাকে বৃষ্টি মুখর পরিবেশে বিভিন্ন এলাকা থেকে আল্লাহ তাআলা মুসলিম মহারমুল হারাম মাসে দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র দিনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সর্দি জ্বরে আক্রান্ত ছিলাম। আলহামদুলিল্লাহ কিছুটা ভালো লাগছে। অনেক আগেই রওনা দিয়েছিলাম, রাস্তায় মুষলধারে বৃষ্টির কারণে আমাকে পৌঁছাতে একটু বিলম্ব হয়ে গেছে। এজন্য দুঃখ প্রকাশ করছি, সকলের কাছে ক্ষমা অনুরোধ করছি। আমরা আজ মুহররম মাসের ৮ তারিখ দ্বিতীয় জুমার দিনে উপনীত। মুহররম মাস আসলে আমাদের স্মৃতিপটে কারবালার মর্মান্তিক ট্র্যাজেডির কথা মনে পড়ে যায়। আশুরা দিবস, আশুরা এটা আষাঢ় থেকে এসেছে, আরবিতে আষাঢ় মানে 10, আশুরা। এই দিন ঐতিহাসিকভাবে বিখ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে কিছু ইতিহাস আছে। দুনিয়াতে আগমন করার পরেও আশুরা দিবসের কিছু ঐতিহাসিক ঘটনা আমাদের সামনে বারবার আবির্ভূত হয়। যেদিন আশুরার মধ্যে আমরা কারবালার ট্র্যাজেডি, কারবালার সেই ইতিহাসের সব থেকে জঘন্য রক্তাক্ত স্মৃতির কথা মনে করি, কিন্তু এই কারবালার 10ই মুহররম সংঘটিত হয়েছিল, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, আল্লাহর রাস্তায় জান দেন, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে, দুনিয়া থেকে অন্যায় দূরীকরণার্থে, জুলুম, নির্যাতন, বেইনসাফি, অবিচার, ইত্তেকারগত অন্যায়, অপকর্ম, এসব কিছু মোকাবেলায় কারবালার কঠিন ইতিহাস রচিত হয়েছিল। আল্লাহর রাস্তায় দ্বীন জিন্দার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাতের জন্য, ইসলামের বড়ত্ব মহত্ব, ইসলামের ইনসাফ আর উদারতা আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য এই কারবালার ইতিহাস আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। বাতিল যত বড় শক্তিশালী ক্ষমতাধর হোক না কেন,
আমার যতটুকু সম্বল আছে, আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যতটুকু জনবল, ধনবল, অর্থবল, আমার যতটুকু ক্ষমতা, আমার যতটুকু সামর্থ্য আছে, এটা নিয়েই অন্যায় দূর করার জন্য, এটা নিয়েই ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে জান বাজি রাখতে হবে। জানকে উৎসর্গ করার জন্য আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হলো কারবালার মূল ইতিহাসের তাৎপর্য। কিন্তু কারবালা আশুরা দিবস এটি শুধু কারবালা ট্র্যাজেডির কারণে বিখ্যাত তা নয়। কারবালা এই মর্মান্তিক শাহাদাতের ঘটনা আল্লাহ তাআলা আশুরা দিবসে সংগঠিত করেছিলেন। এই আশুরা দিবস পূর্বের থেকেই সম্মানিত, এর লম্বা ইতিহাস। এদিন মর্যাদাপূর্ণ দিন, আর এই মর্যাদাপূর্ণ দিনে শাহাদাতে হুসাইন সপরিবার আল্লাহর রাস্তায় জান দেওয়ার নিরীশংস মর্মান্তিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে আল্লাহর জমিনে শাহাদাতের মর্যাদা এমনিতেই আকাশচুম্বী। আবার এই শাহাদাতের এই করুণ ইতিহাস আশুরা দিবসে সংগঠিত করার কারণে আল্লাহ তাআলা এই শাহাদাতের মর্যাদা আরো অসংখ্য গুণ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ রাস্তায় জান দেওয়া এটা নিজেই সম্মানিত মর্যাদার অধিকারী, কিন্তু সেই শাহাদাত যখন সম্মানিত দিনে সংগঠিত হয় তখন সেই শাহাদাতের মর্যাদা আরো অনেক গুণ বৃদ্ধি পায়। যেমন ধরুন একজন নেককার মানুষ মৃত্যুবরণ করল, আল্লাহ তাআলার ইলমে সে নেককার, আল্লাহ প্রিয় বান্দা বান্দি, ইমানদার, সে জান্নাতি মানুষ। যে কোনো দিন মারা গেলেও আল্লাহর ইলমে সে জান্নাতি নির্ধারিত। তথাপিও তার এই মৃত্যু, নেককার মানুষের মৃত্যু যদি জুমার দিন হয়ে যায়, সোমবার দিন হয়ে যায়, রমজান মাসের মতো পবিত্র মাসে সংগঠিত হয়, তাহলে এই নেককার মানুষের মৃত্যুর মর্যাদা আরো অনেক গুণ বেড়ে যায়। এই জন্য সরকারে দো জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ আনজাল্লাহু তাআলা মিন আযাবিল কবর। যে ব্যক্তি জুমার দিবসে অথবা জুমার রাতে ইন্তেকাল করবে, রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করবে। আবার সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন উলামায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন, এই সোমবার দিন যদি কোন ইমানদারের মৃত্যু হয়, সোমবারের বরকতে যদি সে ইমানদার হয়ে থাকে, কোনো কাফের বেদিন মুনাফিক না হয়ে থাকে, আল্লাহ তাআলা সোমবার দিনের বরকতে তাকে উচ্চ মর্যাদা দান করেন, আখিরাতে অনেক উঁচু মর্যাদার অধিকারী করে। কিতাবে লিপিবদ্ধ আছে, যারা আশিক নবী সুন্নতের পদাঙ্ক অনুসরণকারী, তাদের মৃত্যু আল্লাহ তাআলা সাধারণত সোমবার দিন সংগঠিত করেন। পৃথিবীর ইতিহাসে এরকম দেখা যায়, বড় বড় আল্লাহ ওয়ালাদের ইন্তেকাল সোমবার দিন হয়েছে, অথবা জুমার দিন হয়েছে, অথবা রমজান মাসের যে কোনো একটা রাতে অথবা দিনে সংগঠিত হয়েছে। এসব কারণে রব্বুল আলামিন তার মৃত্যুর মর্যাদা অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেয়। তাই বলে কোনো ইহুদির বাচ্চা, তাই বলে কোনো খ্রিস্টানের বাচ্চা, তাই বলে কোনো হিন্দু, বৌদ্ধ, ইসলামের শত্রু, নাস্তিক, মুরতাদ, সে যদি
ওই জুমার দিনও মৃত্যুবরণ করে বেঈমান অবস্থায়। সে যদি সোমবার দিন মৃত্যুবরণ করে, এমনকি সে যদি মদিনাতেও মৃত্যুবরণ করে, সে যদি মক্কা শরীফেও মৃত্যুবরণ করে, এই মৃত্যুতে তার কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? প্যারা হাজিরি, আশুরা দিবস এটা ন্যায় অন্যায়ের লড়াইয়ের সংগ্রামের এক চিরন্তন দীক্ষা শিক্ষা দিবস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 70 জন মতান্তরে 82 জন, আহলে বাইতের 33 জন রওনা হয়েছিলেন কারবালা প্রান্তরে। সব পরিবারে শাহাদাত বরণ করেছিলেন। 33 জন ছিলেন আহলে বাইত, তত নবী পরিবারের সদস্য। ইয়াজিদ এবং তার দোসরদের জুলুম নির্যাতনের কুপাত্রে পাত্র হয়ে গেলেন। তাদের খারাপ নজরে তিনি পতিত হয়ে সপরিবারে আল্লাহর জমিনকে রক্তাক্ত করে দিলেন। তিনি আমাদেরকে ডাক পাখির ভাষায় জানিয়ে গেলেন, এ দুনিয়ার ইমানদার মুসলমানেরা শুনে রাখো, আমি নবীর সব থেকে আদরের দুলালি হুসাইন, অন্যায়ের সাথে আমি কখনো আপোষ করি নাই। অন্যায়ের সঙ্গে আমি বিন্দুমাত্র আমি নতজানু হই নাই। আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআন এবং সুন্নাহকে সমুন্নত করার জন্য, ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, জুলুম আর মুনাফিকি দূরীভূত করার জন্য আল্লাহর নবীর নাতিও নিজের শেষ রক্তবিন্দু উৎসর্গ করে গেলাম। প্যারা হাজিরি, আমরা কোথাকার কনসা? আল্লাহর নবীর নাতি পর্যন্ত যদি জুলুমের বিরুদ্ধে, বেইনসাফের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নিজের জান উৎসর্গ করতে পারেন এবং করা যদি তার জন্য জরুরি হয়, তাহলে আমাদের কি অবস্থা? তিনি তো নিঃসন্দেহে জান্নাতি। নবীজি বলে গেছেন, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। তিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আগের থেকেই বলে গেছে, আগের থেকেই বলে গেছে। তারপরও কেন তাকে এই অন্যায়ের প্রতিবাদে যেতে হলো? আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, বাতিল, অন্যায়, জুলুম, নির্যাতন, কুফর, শিরক নস্যাৎ করে দেওয়ার জন্য, অন্যায়ের মোকাবেলায় যদি কিছু করণীয় না থাকে, কেন আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন? কেন বদরে চোখের পানিতে মুখ ভাসালেন? কেন উহুদের ময়দানে তার মস্তক মুবারক ফেটে গেল, দান দান মুবারক শহীদ হয়ে গেল, সর্বশরীর রক্তে রঞ্জিত হয়ে গেল? কেন? কেন মুসলমান? এজন্য আমাদেরকে সত্যিকারের ইমানদার হিসেবে যদি রব্বুল আলামিনের কাছে বিবেচিত করতে হয়, তাহলে আমাকে আল্লাহর নবীর পথে, সাহাবাগণের পথে, হযরত হুসাইনের পথে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনের হেফাজত সংরক্ষণের জন্য আমার যখন যা দরকার সব কিছু দিতে আমি সদা প্রস্তুত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কোরআনের এই শুরু দুইটি আয়াত আমাদেরকে তাই শিক্ষা দেয়। কোরআনের প্রথম কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দুই নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমার দুইটি অধ্যায়, একটি হলো লা ইলাহা
দ্বিতীয় হলো ইল্লাল্লাহ। আউযু বিল্লাহকে শিক্ষা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ সুরে মারো, দুনিয়ার কোনো গায়রুল্লাহ, কোনো তাগুতের সাথে আমার কোনো প্রকার সম্পৃক্ততা থাকবে না, কোনো প্রকারের আল্লাহ বিরুদ্ধ শক্তির সঙ্গে আমার কোনো প্রকার আঘাত থাকবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে শিক্ষা দেয় শয়তান থেকে দূরে থাকতে হবে, আল্লাহ রহমান রহিমকে সাথে নিয়ে থাকতে হবে। এটাই আউযু বিল্লাহর শিক্ষা, বিসমিল্লাহর শিক্ষা। আমরা ধারাবাহিক তাফসীর শুরু করেছি বিগত জুমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমাদেরকে শিক্ষা দেয় শয়তানের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশে তোমার এই সংকল্প, ইচ্ছা, উদ্দীপনা, তোমার কর্মযজ্ঞ কখনই পূর্ণতায় পৌঁছাবে যখন তুমি শয়তানকে বর্জন করবে, শয়তানি কর্ম বর্জন করবে। কারণ শয়তান তোমার বন্ধু নয়, শয়তান তোমার শত্রু। প্রকৃত বন্ধু হলেন আমাদেরকে। জোরে বলেন কে? আরো জোরে হবে কে? আল্লাহ। আমাদের বন্ধু আল্লাহ। সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাকুম মিনান-নূরি ইলাল-যুলুমাত। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হলেন ঈমানদারদের বন্ধু। ঈমানদারদের বন্ধু কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে যাদের বন্ধুত্ব হয়ে যায়, মালিক বলেন ইখরিজুকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা তাদেরকে পাপাচারিতা, শিরক, কুফর, অন্যায় অন্ধকার থেকে মুক্তি দিয়ে হিদায়াতের আলোর দিকে, হিদায়াতের নূরের দিকে, হিদায়াতের উদ্ভাসিত রাস্তার দিকে তাদেরকে বের করে নিয়ে আসেন। যদি কেউ সত্যিকার অর্থে ঈমানদার হইতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অন্ধকার পথ থেকে, শিরকের পথ থেকে, কুফরের পথ থেকে, পাপ অন্যায় গুনাহ থেকে তওবা করার তৌফিক দিয়ে হিদায়াতের রাস্তায়, আল্লাহর নৈকট্যের রাস্তায়, জান্নাতের রাস্তায় অবশ্যই নিয়ে আসবেন, যদি অন্তরের মধ্যে সত্যিকার অর্থে ঈমান থাকে। ঈমান। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত। আর যারা কাফের তারা হলো তাগুতের বন্ধু। তাদের বন্ধু তাগুত। তাগুত মানে শয়তান। শয়তান তিন প্রকার: নফস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। আল্লাহ তাআলা এই তিন প্রকারের শয়তানকে তাগুত বলেছেন। তাগুত রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান লাগিয়ে দিয়েছেন শত্রু। প্রত্যেক নবীর বিরুদ্ধে আল্লাহ তাআলা শত্রু লাগিয়ে দিয়েছেন। শত্রু
শত্রু তিন প্রকার। কয় প্রকার বলে? তিন প্রকার। নফস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। আল্লাহ তাআলা একদল মানুষকে শয়তান বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, আল্লাহ তাআলা প্রত্যেক নবীর বিরুদ্ধে শত্রু লাগিয়ে দিয়েছেন। বলেন কে লাগিয়ে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি শত্রু লাগিয়ে দেন তাহলে এটা খারাপ না ভালো? কি বলেন? আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেন সেটা খারাপ না ভালো? অবশ্যই ভালো। যার শত্রু নাই বুঝতে হবে তার ঈমান পাকাপোক্ত এখনো হয় নাই। যার শত্রু আছে, যার হিংসুক আছে, বুঝতে হবে তার ঈমান কিছুটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে। ঈমানের পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, শরিয়াত সুন্নাতের পথে চলতে গিয়ে যদি কিছু মানুষ শত্রু না হয়ে যায়, হকের পক্ষে কথা বলতে গিয়ে কিছু মানুষ যদি শত্রু তৈরি না হয়, বুঝতে হবে আমার ঈমান এখনো পাকাপোক্ত হয় নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, শায়াতিন বহুবচন, শয়তানের বহুবচন শায়াতিন। কুরআনুল কারীমে 17টা জায়গায় শায়াতিন শব্দ আছে, আর 78 জায়গায় এক বচন শয়তান শব্দ আছে। শায়াতিন মানে শয়তানগণ, মিনাল জিন্নি জিন থেকে, ওয়াল ইনসি মানুষ থেকে। তাহলে শয়তান কয় প্রকার হলো এখানে? দুই প্রকার। একদল হলো জিন শয়তান আর একদল হলো মানুষ শয়তান। এই শয়তানের সঙ্গে লড়াই, এই শয়তানের সঙ্গে যুদ্ধ আমাদের চিরন্তন ইবাদত, চিরন্তন আমল, চিরন্তন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বেঁধে দেওয়া সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা। শয়তানি পদ্ধতি, শয়তানি কর্ম, শয়তানি আদর্শ, তথা তাগুতের আদর্শ, এটা আমাদেরকে বর্জন করতে হবে। ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, অর্থনৈতিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, সর্বত্র তাগুত তথা মানব রচিত যত তন্ত্র মন্ত্র ইজম মতবাদ আছে এগুলোকে বলা হয় তাগুত। প্যারা হাজিরে, এই যুদ্ধ শুরু হয়েছিল আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তাগুত এসেছিল শয়তানের নাম নিয়ে। শয়তানের মোট 9টা ছেলে। শয়তানের ছেলে কয়টা? 9টা। 9 ছেলের 9 দায়িত্ব দিছে শয়তান। মূল শয়তান আল মুনাব্বিহাত লি জালালউদ্দিন সুয়ুতির ভিতরে আসছে। শয়তানের 9টা সন্তান, আর এই শয়তানের সন্তান যারা সরাসরি এদের আবার প্রজন্ম আছে। শয়তান যখন এক রান আর এক রানের সঙ্গে মিলায় তখন 70,000 শয়তানের জন্ম হয়, সন্তানের জন্ম হয়। শয়তান আল্লাহ তাআলার কাছে 9টা জিনিস চেয়ে নিয়েছিল। কয়টা? 9টা। জোরে বলেন কয়টা? 9টা জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছিল। 1 নম্বর দীর্ঘ হায়াত, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করলেন। নম্বর 2 মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশের ক্ষমতা, আল্লাহ তাআলা সেটাও দান করলেন। নম্বর 3 আমার কর্মী বাহিনী লাগবে, আল্লাহ তাআলা তাকে বলেন ঠিক আছে তোমার ডান রান বাম রানের সাথে যদি একবার মিলিত করো তাহলে আমি আল্লাহ তোমাকে 70,000 সন্তান এক এক স্পর্শে এক এক মিলনে দান করব। তাওয়ারিখুশ শায়াতিন আল মালায়েকা কিতাবের মধ্যে লম্বা আলোচনা আছে। প্যারা হাজিরিন, 3টা গেল, এই 3টা আমরা মোটামুটি জানি। আরো 6টা জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়েছিল। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ আমাকে তো আপনার দরবার থেকে বিতাড়িত করলেন, তা আমি
থাকবো কোথায়, আমার থাকার জায়গা কোথায়? আল্লাহ তাআলা বলে দিলেন যত নোংরা এলাকা আছে এবং বাথরুম, এই সব এলাকা হলো তোমার থাকার জায়গা। বাথরুমগুলোতে শয়তান যায়, নোংরা এলাকায় শয়তান থাকে, আর মানুষের লজ্জাস্থানের আশেপাশে শয়তান থাকার চেষ্টা করে। হাদিস শরীফ আসছে, কিতাবে লিখিত হয়েছে, যদি কেউ বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পাঠ করে, তাহলে ওই বাথরুমের মধ্যে যে শয়তানগুলো লুকায়িত আছে এরা আপনার গুপ্তাঙ্গ দেখতে পারবে না, সেখান থেকে কোনো প্রকারের ওয়াসওয়াসা দিতে পারবে না। এটা হাদিস শরীফ। আমানুল ইলমিল লাইলি ইবনে সিন্নির 20 নম্বর হাদিসে এই হাদিস বর্ণিত হয়েছে। 2 নম্বর, শয়তান আল্লাহ তাআলার কাছে চাইল, আল্লাহ আমি কি খাবো? আল্লাহ তাআলা বলে দিলেন তুমি খাবে মৃত জীবজন্তু, আর যদি ভালো কিছু খেতে চাও, মানুষের রান্না করা বস্তু খেতে চাও, তাহলে তুমি ওই সময় খেতে পারবে যখন আমার ইমানদার বান্দা বান্দি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা ভুলে যাবে। তখন শয়তান প্রতিজ্ঞা করলো যে আমি এক ঢিলে 2 পাখি মারব, আমি বনি আদমের খানা পিনার সময় বিসমিল্লাহ বিস্মৃত করে দেব, ভুলিয়ে দেব। এতে কি হবে? তাদের খাদ্যের মধ্যে কোনো বরকত থাকবে না। নম্বর 2, আমি গো গ্রাসে গিলতে পারবো, খেতে পারবো। কয়টা গেল ভাই? আমার কথা বুঝতেছেন আপনারা? 1 নম্বর, ওই 3টির পরে 1 নম্বর সে থাকার জায়গা চাইল। নম্বর 2, যে কি খাবে এটা চাইল। আল্লাহ কি বললেন? যত মরা জীবজন্তু আছে এগুলো তোমার খোরাক, আর বিসমিল্লাহ বলে যাওয়া খাদ্য তোমার খোরাক। সে একটা জিনিস, ওই আল্লাহ আমি কি পান করবো? রব্বুল আলামিন বলেন তুমি যত মদ আছে এগুলো পান করতে পারবে, এগুলো তোমার পানীয়। আর যদি তোমার শরবত খেতে মনে চায়, সাপোজ সারাদিন আমি রোজা, আমার পিছনে একজন শয়তান আসল শয়তান লাগাই দিছে, আমি যা খাই সে তাই খায়। কখন খায়? যখন আমি বিসমিল্লাহ না বলে খাইতে শুরু করি। এই জন্য সে কৌশলে আমাকে অন্য মনস্ক করে খানার শুরুতে বিসমিল্লাহ ভুলিয়ে দেয়, তাহলে সে খেতে পারে, নইলে সে হাত এগোতেই পারে না। নম্বর 2, সে যখন পান করতে চায় তো পান হলো মদ, মাদক দ্রব্য তার পানীয়। আর যদি আমাদের মতো পানীয় পান করতে চায়, তাহলে সে যদি বিসমিল্লাহ ভুলিয়ে দিতে পারে আমাদের পান করার সময়, তাহলে ওই পানীয় সে পান করতে পারবে। এজন্য সাধারণত সারাদিন আমরা যখন রোজা রাখি, ও তো ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত রোজা রাখতেই হয়, কিন্তু আমার সাথেই তো খাওয়া লাগে। সারাদিন তো আমি খানার প্লেট সামনে নেইনি, ইফতারি দ্রব্য যখন সামনে আসছে, সেও তো অনিচ্ছা সত্ত্বেও রোজাদার, এখন তারও ক্ষুধা লাগছে, খাবে কেমনে, পান করবে কেমনে? ওই ইফতারি দ্রব্য যখন আমি খাইতে চাই, পান করতে চাই, ওই সময় সে যদি বিসমিল্লাহ ভুলিয়ে দিতে পারে কোনোভাবে, তাহলে সে আমার সঙ্গে রকমারি স্বাদের ইফতারি দ্রব্য সে খেতে পারবে, ভক্ষণ করতে পারবে, স্বাদের শরবত ইত্যাদি সে পান করতে পারবে। এই জন্য সেই সময় বিসমিল্লাহ ভুলিয়ে দেয়। প্যার হাজির, তাহলে আজকের থেকে আমরা কি করব? শয়তানকে সাথে নিয়ে খাবো, পান করব, নাকি ওকে বঞ্চিত করব? সবাই বলেন, যদি বঞ্চিত করতেই হয়, তাহলে আমাকে আগ থেকেই অ্যাটেম্প নিতে হবে যে কোনো ক্রমেই যেন আমার পানাহারের শুরুতে বিসমিল্লাহ সে ভুলিয়ে দিতে না পারে। এজন্য কিতাবে লিখিত আছে,
যখন একসঙ্গে খানা খাইতে শুরু করা হয়, একসঙ্গে খানা খায়, তাহলে একজন যদি একটু জোরে বিসমিল্লাহ বলে তাহলে অন্যদের সাহায্য করা হয়, তাদের মনে পড়ে যায় যে এখন তো বিসমিল্লাহ বলতে হবে। শয়তান চাইল আল্লাহ আমার তো থাকার জায়গা দিলেন, খাদ্য দিলেন, পানীয় দিলেন, তা আমি এখন মানুষকে আমার পথে ডাকবো কেমনে? আল্লাহ তাআলা তাকে দিলেন তুমি কান বাদ্যের মাধ্যমে তোমার পথে ডাকবে, আহ্বান করতে পারবে। শয়তান এই জন্য দুনিয়াতে গান বাদ্যের এই প্রচারণ মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। গান বাদ্য হলো মানুষকে অন্যায় পথে, গুনার পথে ধাবিত করার এক মোক্ষম যন্ত্র, মোক্ষম অস্ত্র, মোক্ষম ব্যবস্থা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো জায়গায় গানের আওয়াজ শুনতেন, বাজনার আওয়াজ শুনতেন, কর্ণকুহরে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিতেন যেন ওই আওয়াজ ভিতরে না ঢুকে। ইন্নাল গিনা ইনবিতুন নিফাক ফি কলবিল মুমিন, মুমিনের অন্তরের মধ্যে গান বাদ্য এগুলো মুনাফিকের সৃষ্টি করে। শয়তান বলল আল্লাহ আমি তো মজলিস করতে চাই, যেহেতু আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করেছেন, কাজেই আমাকে তো আপনার কাছ থেকে চেয়ে নিতে হবে, আমি কোথায় মজলিস করব? আল্লাহ তাআলা বলে দিলেন দুনিয়ার বাজারগুলো আল্লাহ সোয়াক, তোমার দুনিয়ায় যত বাজার আছে বাজারগুলো হলো তোমার জন্য মজলিস। বাজারে আসলেই গুনার পরিবেশ সামনে আসে নানান কারণে। এই জন্য হাদিসে আসছে কেউ যদি বাজারে প্রবেশের সময় দোয়া পাঠ করে, বাজারে প্রবেশের দোয়া, তাহলে শয়তানের খপ্পর থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। শয়তান 6 নম্বর চাইল আল্লাহ আমি একটা ফাঁদ চাই, ফাঁদ, যে ফাঁদে ফেলে আপনার বান্দা বান্দিকে আমি বিভ্রান্ত করব, আমি অন্যায়ের দিকে নিয়ে যাব। আল্লাহ বলেন আন-নিসা, মহিলা সমাজ, এরা হলো তোমার ফাঁদ। এই কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে সে চেয়ে নিয়েছিল। এই যে তার এজেন্ডাগুলো, এই যে তার অন্যায় পথে মানুষকে নিয়ে যাওয়ার জন্য যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো থেকে আমাকেও বাঁচতে হবে, আপনাকেও বাঁচতে হবে। এর নাম হলো শয়তানের সঙ্গে, তাগুতের সঙ্গে লড়াই আর যুদ্ধ। তাগুত এসেছিল শয়তানের নামে, প্রথম মোকাবেলা করলেন হযরত আদম, বিজয়ী হলেন। তাগুত এসেছিল কাবিলের নামে, হকের ঝান্ডাবাহী ছিলেন হাবিল, হাবিল হকের ঝান্ডাবাহী হওয়ার কারণে বিজয়ী হল। তাগুত এসেছিল কওমে নূহের নামে, হকের ঝান্ডাবাহী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বিজয়ী হলেন। বাতিলের ঝান্ডাবাহী ছিল নমরুদ এবং তার দোসররা, হকের ঝান্ডাবাহী ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হকের ঝান্ডাবাহীদের বিজয় সুনিশ্চিত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করলেন। বাতিল এসেছিল ফিরাউন এবং তার বাহিনীর মাধ্যমে, হকের ঝান্ডাবাহী এসেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই আশুরা দিবসে কি করলেন? হকের বিজয় দিয়ে দিলেন। হকের বিজয়, মূসাকে বিজয় দিলেন, বনী ইসরাঈলদেরকে পরিত্রাণ দান করলেন। আর বাতিল কুফরি শক্তি, ফিরাউনি শক্তি 16 লক্ষ সৈনিক সহ সে পানিতে ডুবে ডুবে ইঁদুরের মতো ধ্বংস হয়ে গিয়েছিল। হকের বিজয় চিরন্তন, বাতিলের ধ্বংস চিরন্তন। জা আল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল এসেছিল ইহুদি পাপী গোষ্ঠীর নামে, হকের ঝান্ডাবাহী এসেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বিজয় করলেন, ইহুদিদেরকে ধ্বংস করলেন। বাতিল এসেছিল
মক্কার আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা ইত্যাদির নামে আল্লাহ তাআলা হকের ঝান্ডা নিয়ে পাঠালেন সাইয়্যিদুল কাউনাইন আস-সাকালাইন, সকল নবী রাসূলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা হকের বিজয় দান করলেন, বাতিলকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বাতিল এসেছিল এজিদের নামে, শৈরাচার ফাসিক এজিদের নামে। আল্লাহ তাআলা হকের ঝান্ডা বাই করেছিলেন হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই মুসলমান শুনে রাখবেন, মুসলমানেরা যদি যুদ্ধে বিজয়ী হয় এটাও তাদের যেমন বিজয়, রহুদের অনুরূপভাবে যুদ্ধের ময়দানে মুসলমানেরা যদি শাহাদাতের অন্য সুতা পান করে এটা তাদের পরাজয় নয়, এটাও তাদের বিজয়। এটাই শিক্ষা। ইতিহাসে 10 মুহররম সম্পর্কে 3 প্রকারের বর্ণনা আছে। কিছু আছে সহিহ, কিছু আছে জয়ীফ, আর কিছু আছে জাল। সব থেকে সহিহ বর্ণনা 10 মুহররম আশুরা দিবসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বিজয় করেছিলেন আর ফিরাউনকে ধ্বংস করেছিলেন তার বাহিনী শুদ্ধ। এটা সব থেকে সহিহ। জয়ীফ কয়েকটা বর্ণনা আছে, জয়ীফগুলো হাদিস বর্ণনা নেওয়া যায়, কিন্তু জালগুলো নেওয়া যাবে না। এই 10 মুহররম আমাদের আদি পিতা আদম এবং আমাদের আদিমাতা হাওয়ার তওবা কবুল করা হয়েছিল। এই 10 মুহররম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলে। এই 10 মুহররম নবী নূহ আলাইহিস সালামের সেই কিস্তি যদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল। সুবহানাল্লাহ। এইগুলো মোটামুটি গ্রহণযোগ্য। কাজেই আশুরা দিবস থেকে আমাদের কয়েকটা শিক্ষা নিতে হবে। আশুরা দিবসে একটা আমল আছে শুধুমাত্র, আর কোনো আমল নাই। সেটা হলো আশুরা তথা 10 তারিখে রোজা, আর তার সঙ্গে একটা মিলানো। কারণ ইহুদিরা আগে রোজা রাখতো, এখনো কেউ কেউ রাখে। নবীজি বলেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, কোনো ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান অনুসরণ করবে না। এই জন্য 10 তারিখ হলো রবিবার, আর আজকে রাত্রে খানা খেয়ে আগামীকাল হবে 9 তারিখের রোজা। মূল রোজা এবছর রবিবার, সেই সঙ্গে একটা রোজা মিলাইতে হবে। তবে এই রোজার লাভ কি এটা বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা রমজানের পরে শ্রেষ্ঠ রোজা। আর আফজালুস সালাওয়াত বাদাল ফরিজা সালাতুল লাইল, ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো রাতের নফল নামাজ তাহাজ্জুদ। লাভ কি? নবীজি বলেন যারা আশুরার দিন রোজা রাখবে আতাসিবাল্লাহি আইয়ুকাফফিরাস সালাতাল্লাতি ক্বাবলা, পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। উলামা কিরাম লেখেন যেসব আমলের দ্বারা গুনাহ মাফির কথা আছে, এই আমলগুলো যদি তওবার নিয়তে কেউ করে তাহলে সগীরা তো মাফ হবে, কবিরাগুলো মাফ হবে। তবে জুলুম নির্যাতন করা গুনাহ, বান্দার হক নষ্ট করা গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে হৃদয়ঙ্গম করে আমলের তৌফিক দান করুন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমাকে আল্লাহর পথে চলতে হবে, শয়তানের পথে নয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।